হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ প্রথম মুসাফির BT7-এর ব্লগ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গন্তব্য ঢাকা লালবাগ কেল্লা। এই ভিডিওয় আপনারা জানতে পারবেন লালবাগ কেল্লার ইতিহাস, টিকিটের মূল্য কত, ভিতরে কি আছে দেখার, কিভাবে যাবেন, বিস্তারিত সব। আমরা দেখতে দেখতে চলে আসলাম ঢাকা লালবাগ কেল্লার সামনে। এখন আমরা যাব টিকিট কাটতে। টিকিটের ঘরের সামনে যাব। টিকিটটা কাটার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখি টিকিটটা নিব। টিকিট হাতে পেয়ে গেলাম। 4 জনের জন্য টিকিট কাটলাম 120 টাকা দিয়ে। 30 টাকা করে জনপ্রতি নিল। এখন আমরা ভিতরে যাব। ভিতরে যেয়ে ঘুরে ঘুরে দেখবে এবং আপনাদের দেখাবো ভিতরে দেখার কি আছে। গোপন সুড়ঙ্গ আছে, তারপর মসজিদ আছে, তারপর আপনাদের দেখাবো হাম্মামখানা, আপনাদের দেখাবো পরিবিবির মাজার। সকল বিস্তারিত দেখতেই থাকুন, আমাদের সাথে থাকুন। বন্ধুরা, এখন আমরা চলে আসলাম মসজিদের সামনে। এটা হলো মসজিদ। মসজিদে নামাজ হয়, নামাজ পড়া হয়। মসজিদের সামনে চলে আসলাম। 3 গম্বুজওয়ালা মসজিদ, দেখতে থাকুন। এটা হলো মসজিদের ভিতর। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম প্রাসাদের সামনে। এটা হলো প্রাসাদ। ইতিহাস থেকে জানা যায় আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ 1678 সালে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের মসজিদ এবং দরবার হল নির্মাণের পর দিল্লিতে চলে যান। তার বছরখানেক পর তৎকালীন সুবিদার নবাব শায়েস্তা খাঁ নির্মাণ কাজ আবার শুরু করেন। তবে 1684 সালে নবাব শায়েস্তা খাঁর মেয়ে পরি বিবির মৃত্যুর পর শায়েস্তা খাঁ দুর্গটিকে অপয়া মনে করেন। এই কারণে অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরি বিবিকে দরবার হল ও মসজিদের মাঝে দাফন করা হয়। বন্ধুরা, এখন আমরা আছি প্রাসাদের ছাদের উপরে। এখানে অনেক দুবলা ঘাস আছে। ঘাসের উপর খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে। আপনারা এসে দেখতে পারেন, এই জায়গাটা অনেক সুন্দর। বন্ধুরা, এটাকে বলা হয় তোরণ। এটা প্রাসাদের উত্তর দক্ষিণ সাইডে অবস্থিত। লালবাগ কেল্লায় আসার জন্য আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে আসতে পারবেন। যে কোনো স্থান থেকে সিএনজিতে করে ডাইরেক্ট লালবাগ কেল্লায় আসতে পারবেন। আর গুলিস্তান থেকে রিকশায় করে লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ রবিবার। বন্ধুরা, এখন আমরা সামনের দিকে যাব। আর ছেলে বায়না ধরছে উপরে উঠবো। উপরে উঠে বলতেছে আমাকে ভিডিও করো। আমি একটু ফাঁকে ভিডিও করে নিলাম। গাইস রে কিছু বলো। হ্যালো গাইস। হ্যালো গাইস, আমরা লালবাগ, আমার আপু এখানে আপু পাই দিয়েছে। আমি এখানে উঠছি। আমি লালবাগ কেল্লায় আছি। আমি লালবাগ কেল্লায় আছি। তোমরা এখানে কেউ আসবা? তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম সুড়ঙ্গের কাছে। এলো গোপন সুড়ঙ্গ। যুদ্ধের সময় এই সুড়ঙ্গগুলো ব্যবহার করত। এই সুড়ঙ্গের অনেকগুলো মুখ আছে। কথিত শোনা যায় এই সুড়ঙ্গ নাকি বুড়িগঙ্গা নদীর তল থেকে জিঞ্জিরা পর্যন্ত গেছে। আবার কেউ কেউ বলে এই সুড়ঙ্গ ইন্ডিয়া পর্যন্ত গেছে। আসলে এটা হলো লোকমুখের কথা, সঠিকটা কেউ বলতে পারে না। শোনা যায় নাকি 2টো কুকুর পাঠানো হয়েছিল, বিজ্ঞানীরা পাঠাইছিল, তারা নাকি আর ফেরত আসেনি। এই সুড়ঙ্গ নিয়ে অনেক রহস্য আছে যেগুলো আমাদের অজানা।
400 বছরের পুরনো ইতিহাস। আমরা সঠিক ইতিহাস কি জানতে পারবো? সঠিক ইতিহাস আমাদের পর্যন্ত পৌঁছায় না। লোকমুখে যেটা বলে ওইটাই আমাদের শুনতে হয় বা বিশ্বাস করতে হয়। এখন আমরা চলে আসলাম সামনে, হাঁটু হাঁটু পা করে এই সাইডে হামামখানার সামনে চলে আসছি। এটা হলো বড় পুকুর, হামামখানার সামনে। পুকুরে এখন কোনো পানি নেই, শুকনা। এই যে ছেলে পেলে নেমে আনন্দ করতেছে, আমরাও নামবো। এই আমি পুকুরের ভিতর নামলাম, নেমে চারি সাইডটা সুন্দর করে ভিডিও করলাম। দেখেন বন্ধুরা, এই যে হলো হামামখানা, হামামখানার সামনেই বড় পুকুর। দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে দেখতে আবার চলে আসলাম পরিবিবির মাজারের সামনে, সমাধির সামনে। পিছন সাইডে মসজিদ, মসজিদের বাম সাইডে যাব, যে দেখবো ওই সাইডে কি কি আছে। ওই সাইডেও নাকি সুরঙ্গের মুখ আছে নাকি, চলুন দেখে আসি বন্ধুরা। এলো মসজিদের মিনার, মানে গম্বুজ। এই সাইড থেকে আমরা হাঁটতেছি, হাইটে হাইটে যাচ্ছি। এই যে সুরঙ্গের মুখ নাকি, এগুলো নাকি সুরঙ্গের মুখ নাকি, অনেক অনেক কথা বলে, জানি না এগুলো কি, আপনারা জানলে জানাবেন। এগুলো দেখতে অনেকটাই সুরঙ্গের মতন, জানি না এখানে কি করা হতো বা কি দেখি, বা নাকি অনেকে বলে ঝর্ণা ছিল। আসলে কি ছিল এটা আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। একজনের সাথে কথা, এর ভিতরে ঢুকলে ইন্ডিয়া যাওয়া যাবে, এদিক দিয়ে পুরা দিয়ে। তুমি শিওর? শিওর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাম নেমে যাই ইন্ডিয়া। উঠুন রাস্তা নেই, এটা ঠিকই নামতাম। হাত দিয়া যেন লাগ পাইবেন, হাত দিয়েও লাগ পাইবেন না। কিছুই লাভ পাওয়া যাবে। পিছন থেকে ঘোরা শেষ করে আমরা সামনের দিকে চলে আসলাম। সামনের দিকে ফুল বাগান আছে, ফুল বাগানের ভিতর ঢুকলাম। ঢুকে ছেলে পেলেদের খেলাধুলা দেখি, অনেকে ছবি তোলে। কত সুন্দর ফুল বাগান। আমরা মেইন গেটের কাছাকাছি চলে আসলাম, এই হলো মেইন গেট। আমরা আরেকটু সময় ঘোরাঘুরি করব, তারপরে আমরা বের হয়ে যাব। বন্ধুরা, আমার এই চ্যানেলের এই প্রথম ভিডিও, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।